বন্ধুরা, পিক্সেল ল্যাব এমন একটি সফটওয়্যার যে সফটওয়্যারটি দিয়ে আমরা ইউটিউবের থাম্বনেইল, ইউটিউবের লোগো, ইউটিউবের ব্যানার এমনকি যে কোনো ধরনের ডিজাইন কিন্তু করতে পারি। তো পিক্সেল ল্যাব সফটওয়্যারে কিছু কিছু সমস্যা মাঝে মাঝে দেখা দেয়। তার মধ্যে অন্যতম সমস্যা হচ্ছে আমরা যখন ইন্টারনেট থেকে কোনো একটি পিএলপি ফাইল অর্থাৎ পিক্সেল ল্যাব ফরম্যাটের ফাইল ডাউনলোড করি, সেই ডাউনলোডকৃত ফাইলটি আমরা আমাদের পিক্সেল ল্যাবে ওপেন করতে পারি না, এডিট করতে পারি না, তাই নিজের মতো করে ব্যবহার করতে পারি না। তো আজকে আমার এই ভিডিওটি যদি আপনারা সম্পূর্ণ দেখেন তাহলে কিন্তু আপনারা যে কোনো ধরনের পিএলপি ফাইলকে অর্থাৎ পিক্সেল ল্যাব ফরম্যাটের ফাইলকে ডাউনলোড করে আপনাদের নিজেদের পিক্সেল ল্যাবে ওপেন করে এডিট করে নিজের মতো করে ব্যবহার করতে পারবেন। তার জন্য আমার এই ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখার চেষ্টা করুন। আমার মোবাইলে যে পিক্সেল ল্যাব সফটওয়্যারটি ইনস্টল করা রয়েছে তো সেটি আমি ওপেন করেছি অলরেডি। ওপেন করার পরে এখান থেকে ডান সাইডের উপরের কোণায় যে থ্রি লাইন্স মেনুটি রয়েছে সেই থ্রি লাইন্স মেনুটির উপরে আমরা ক্লিক করলাম। থ্রি লাইন্স মেনুর উপরে ক্লিক করার পরে এখান থেকে ওপেন পিএলপি ফাইল এরকম একটি অপশন কিন্তু রয়েছে, তো সেটির উপরে আমরা ক্লিক করলাম। সেটির উপরে ক্লিক করার পরে এখানে কিন্তু দেখুন যে কোনো ধরনের কোনো পিএলপি ফাইল কিন্তু দেখাচ্ছে না। এখন আমি যে পিএলপি ফাইলটি ডাউনলোড করে যে ফোল্ডারে রেখেছি সেই ফোল্ডারে চলে যাব এবং দেখব যে পিএলপি ফাইলটি দেখায় কিনা। তো তার জন্য আমরা কি করব, পিএলপি নামে যে বাটনটি রয়েছে সেটির উপরে আমরা ক্লিক করলাম। সেটির উপরে ক্লিক করার পরে আমরা যে ফোল্ডারে রেখেছি সেই ফোল্ডারে চলে যাব। তো আমি পিএলপি নামে ফোল্ডার করেছি আমার মোবাইলে এবং সেই ফোল্ডারেই কিন্তু পিএলপি ফাইলটি রেখেছি। তো তার জন্য আমি চলে আসলাম আমার পিএলপি ফোল্ডারে। তো পিএলপির উপরে ক্লিক করলাম। দেখুন যে ফোল্ডারটি কিন্তু ফাঁকা দেখাচ্ছে, অর্থাৎ এই ফোল্ডারে কোনো ফাইল নাই এরকমই কিন্তু দেখাচ্ছে, অথচ আমি কিন্তু পিএলপি ফাইলটি এখানে রেখেছি। তো এখন আমি আপনাদেরকে দেখাবো যে কোন ট্রিক বা কোন টিপসের মাধ্যমে আপনারা এই পিএলপি ফাইলটিকে এখানে শো করবেন এবং সেটিকে ওপেন করবেন। তো তার জন্য আমি প্রথমে চলে গেলাম একদম আমার হোম পেজে। তো হোম পেজে চলে আসার পরে এখান থেকে আমার মোবাইলে অলরেডি যে পিক্সেল ল্যাব সফটওয়্যারটি ইনস্টল করা রয়েছে সেটি আমাকে আনইনস্টল করে দিতে হবে। আনইনস্টল করে দেওয়ার পরে আমাদেরকে চলে যেতে হবে গুগল ক্রোমে। গুগল ক্রোমে চলে আসলাম। গুগল ক্রোমে চলে আসার পরে এখানে লিখতে হবে পিক্সেল ল্যাব 1.9.9 লেখার পরে এটিকে সার্চ করতে হবে। সার্চ করার পরে অনেকগুলো ওয়েবসাইট কিন্তু চলে আসবে, যে ওয়েবসাইটগুলোতে পিক্সেল ল্যাব 1.9.9 ফাইলটি রয়েছে। তো আপনারা আপনাদের সুবিধা মতো ওয়েবসাইট থেকে এই পিক্সেল ল্যাব 1.9.9 ফাইলটি ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পরে ইনস্টল করবেন। ইনস্টল করার পরে আবারও এই পিক্সেল ল্যাব 1.9.9 এই সফটওয়্যারটি ওপেন করবেন। সফটওয়্যারটি ওপেন করার পরে আবারও আপনাদেরকে চলে যেতে হবে এই ডান সাইডের উপরের কোণায় থ্রি ডট মেনুতে। তো এখানে আসার পরে ওপেন পিএলপি ফাইল এই যে অপশনটি রয়েছে এটির উপরে আমাদেরকে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এখানে উপরের দিকে দেখতে পাচ্ছেন যে পিএলপি এরকম একটি বাটন কিন্তু দেখা যাচ্ছে। তো এই পিএলপির উপরে আমাদেরকে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আমাদের ফোন মেমোরি বা মেমোরি কার্ডের যে ফোল্ডারে আমরা পিএলপি ফাইলটি রেখেছি সেই ফোল্ডারে চলে যেতে হবে। তো আমি পিএলপি নামে ফোল্ডারে রেখেছি, তাই পিএলপি ফোল্ডারে আমি চলে যাব। তো এখান থেকে আমি পিএলপি ফোল্ডারটি খুঁজে বের করি। তো আমি পেয়ে গেলাম পিএলপি ফোল্ডারটি। তো এই পিএলপি ফোল্ডারে আমি আবারও প্রবেশ করব। তো এখানে আমি ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি যে পিএলপি ফাইলটি রেখেছিলাম এই পিএলপি ফোল্ডারের মধ্যে সেটি কিন্তু শো হয়েছে। এখন এটির উপরে আমি ক্লিক করে এটিকে ওপেন করতে পারবো। তো ক্লিক করার পরে এরকম একটি অপশন চলে আসলো। এখান থেকে ওপেন অ্যান্ড অ্যাড এই যে অপশনটি রয়েছে এই অপশনের উপরে আমাদেরকে ক্লিক করতে হবে। তো আমি ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে দেখুন আমাদের যে পিএলপি ফাইলটি আমরা ডাউনলোড করে রেখেছিলাম সেটি কিন্তু পিক্সেল ল্যাব সফটওয়্যারে ওপেন হয়ে গেছে। এখান থেকে আপনি নিয়ম অনুযায়ী এটিকে এডিট করতে পারবেন এবং কাস্টমাইজ করে আপনার মনের মতো ডিজাইন করতে পারবেন এবং ব্যবহার করতে পারবেন। আমি আশা করি যে আমার এই ভিডিওটি দেখার পরে আপনাদের যাদের পিক্সেল ল্যাবে ডাউনলোডকৃত পিএলপি ফাইল ওপেন হয় না বা এডিট হয় না তাদের আর কোনো সমস্যা থাকবে না। তারপরেও যদি আমার এই ভিডিওর কোনো অংশ আপনাদের বুঝতে সমস্যা হয় বা পিএলপি ফাইল ওপেন করতে না পারেন তাহলে আমার এই ভিডিওর নিচে কমেন্ট করবেন। আমি যত দ্রুত সম্ভব আপনাদের কমেন্টগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো আজকের ভিডিও এই পর্যন্তই। পরবর্তীতে আরও সুন্দর সুন্দর টিপস ও ট্রিক সহ ভিডিও নিয়ে আসার প্রত্যাশায় আজকের মতো এখানেই বিদায়। আল্লাহ হাফেজ।